এই সে হাতিঝিলের পানি আসছে এখান থেকে। তো আমি এখন এইদিকে যাব। এটা হচ্ছে রামপুরা বাড্ডা হাইওয়ে। তো এখান থেকে আমি যাবো গুলশান, বনওয়ানি এবং আপনাদের দেখাতে যাওয়ার চেষ্টা করবো। সাথে থাকবেন, শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে আমি যাচ্ছি। এটা হচ্ছে এয়ারপোর্ট রোড। ঢাকার সব চাইতে মানে ভারী যানবাহন চলাচল করে থাকে মূলত এই রুটটি, এবং সবচেয়ে ব্যস্ততম একটা রোড এই রামপুরা বাড্ডা এয়ারপোর্ট রোড। যারা ঢাকায় চলাচল করে তারাই বলতে পারবে। কারণ এই রোডে যদি জ্যাম না থাকে ঢাকা শহরে কোথাও থাকবে না, এটাই সাধারণত হয়ে থাকে। তো আমি হাতিরঝিল দিয়ে বাইপাস মানে রংপুরে যাব। আসলে এটা মোটেই আমার জন্য যাওয়া ঠিক নয়, কিন্তু তারপরে আপনাদের দেখানোর জন্য আমি এখন রংপুর। এখানে অনেক সময় ট্রাফিক সার্জন নিষেধ করে যায়, আর হোন্ডা তো যাওয়াই যাবে না, যেহেতু আমি সাইকেলিং করছি। অনেক সময় ফুটপাথ ব্যবহার করেও যেতে পারি, কিন্তু মোটর সাইকেল তার ব্যবহার করতে পারেন না। আমি এখন হাতিঝিলে প্রবেশ করেছি। এই তিনটা পথ দিয়েই আমি যাবো। আপনারা জানেন যে হাতির কিন্তু ওয়ান ওয়ে। হাতিরঝিল হচ্ছে ওয়ান ওয়ে রাস্তা, যার কারণে উল্টা পাশ দিয়ে গেলে যারা ওই পাশ থেকে আসছে তাদের সমস্যা হবে, যদিও আমার এটা মোটেই ঠিক না। কিন্তু যারা সাইকেলিং করে ওই ভিতর দিয়ে গেলে একটু মানে রাস্তাটা খারাপ, সেই সাথে একটু সময় বেশি লাগে। আর সময় বাঁচাতেই কিন্তু যারা সাইকেল নিয়ে যাওয়া আসা করে তার মধ্যে এই দিক দিয়ে যায়, বেশি অল্প পথ, বেশি না। হাতিরঝিলের দেখুন বৈশিষ্ট্যটা একটু, হাতিরঝিলে কিন্তু দুইটা লেন, মানে পাশাপাশি দুইটা লেন, দুটাই কিন্তু ওয়ান ওয়ে, চমৎকার। আমরা হাতিরঝিলে কিন্তু সাধারণত মাত্র দুই একটা জায়গা ছাড়া ওই জায়গাতে লং টাইমে মানে জ্যামের সৃষ্টি হয় না। এক হচ্ছে আমি যেখান থেকে প্রবেশ করলাম রামপুরা বাড্ডা যে এয়ারপোর্ট, এখানে যে সিগন্যালটা দেওয়া হয় ওই সিগন্যালের কারণে কিন্তু জ্যাম হয় এই পাশটাতে। আর আরেকটা হয় হচ্ছে পুলিশ প্লাজার ওই জায়গায়, ছোটোখাটো পরিসরে। এমনি সময়ে সন্ধ্যা ছাড়া কখনো জ্যামের সৃষ্টি হয়। কারণটা হচ্ছে ওয়ান ওয়ে রাস্তা, এখানে কোনো ক্রসিং নাই, কিছুই নাই, একদম চক্রাকারভাবে চলতে থাকে। তো আপনারা চাইলে চক্রাকার বাস সার্ভিস রয়েছে, এগুলো বাস সার্ভিসে করে কিন্তু হাতিরঝিলটা ঘুরতে পারেন। হাতিরঝিল পুরোটাই ঘোরার সুবিধা আছে, অথবা পায়ে হেঁটে ঘুরতে পারেন, হয়তো বা 2-4 ঘন্টা লাগতে পারে। কারণ হাতিরঝিল কিন্তু বাংলাদেশের যত বড় বড় প্রজেক্ট হয়েছে তার মধ্যে এটিও অন্যতম ঢাকার মধ্যে। কারণ 2013 সালে এটি বিগ প্রজেক্টের আওতায় এনে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক বাংলাদেশ আর্মি কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট রয়েছে, তারাই কিন্তু এটা হাতে নিয়েছে। এবং দেখলেন আসলে ছোট ট্রাকগুলো, মিনি ট্রাকগুলো, এগুলো কি বেপরোয়া করে গাড়ি চালায়, মানে বলার মতো না। আমাকে দেখছে যে আমি আসছি আর রাস্তা পুরোটাই ফাঁকা, এত বড় রাস্তা পুরোটাই ফাঁকা। ও কি করলো, আমি যেদিক দিয়ে আসছি ওদিক দিয়ে চেপে আর কি যাচ্ছে, মানে আমার ভয় দেখাতে চাই। তো এগুলো আসলে কাম্য নয়। এ পর্যন্তই আসলেই আপাতত আর কোনো সমস্যা নেই। এটুকু একটু রং উঠে আসতে হয়, কিন্তু কারণটা হচ্ছে এই জায়গাটুকু ফাঁকা থাকে, মানে সাধারণত অত বেশি গাড়ি চলাচল করে না। আর সকালবেলা এমনিতেই ফাঁকা থাকে,
আর যাওয়ার সময় থেকে সোজাভাবেই ছিলাম এই হচ্ছে কাহিনি। তো আমি এখন যাবো এই পাশে হচ্ছে মেরুল বাড্ডা, আর আমি যেদিকে যাচ্ছি এটা হচ্ছে গুলশান লেক। গুলশান লেক পার হয়ে পরে হচ্ছে আমি এখন গুলশান এক করছি। এটা হচ্ছে হাতিঝিল পার্ক। তো আমি এখন গুলশান একেই যাচ্ছি। এটা হচ্ছে বাড্ডা গুলশান লিঙ্ক ব্রিজ করে রয়েছে, পাশে দুটো ব্রিজ আছে। দেখুন এই পাশে একটা রয়েছে, এই পাশে কি সুন্দর, চমৎকার না? তো আমি এখন গুলশানে প্রবেশ করতে যাচ্ছি। এটা হচ্ছে পুলিশ প্লাজা শপিং মল, অনেকেই চিনে থাকেন কথা। রাস্তাতে ব্যারিকেড দেওয়া আছে, মানে সাইকেল, তারপরে রিক্সা রিক্সা বন্ধ করার জন্য আর কি। আসলে আরও কিন্তু উল্টা উল্টা লাইন ব্যবহার করেছি। আমি এখন রাস্তা পার করবো না। গুলশান এক থেকে আমি যাবো এখন গুলশান দুয়ের দিকে। তো দেখতে থাকুন আর উপভোগ থাকুন। আর এই পর্যন্ত যতটুকু এসেছেন কেমন লাগা হচ্ছে জানাবেন। তা আমি গুলশান যে এক পুলিশ প্লাজা শপিং মল, এখান থেকে আমি এখন গুলশান এক যে সার্কেল রয়েছে সেই গুলশান এক সার্কেলে যাচ্ছি। আর এটা হচ্ছে গুলশান এভিনিউ, ভিআইপি রোড। বাংলাদেশের সবচেয়ে সুন্দর যতগুলো রোড রয়েছে তার মধ্যে কিন্তু এটি অন্যতম, কারণ এখানে যানজট থাকে কিন্তু তুলনামূলক হারে কম। একমাত্র অফিস টাইম ছাড়া, অফিস টাইমে কম থাকে কিন্তু সন্ধ্যাবেলার দিকে এবং সকালবেলাতে কিছুটা থাকে। মানুষ যখন অফিস আদালতে যাওয়া শুরু করে এই জায়গাতে ট্রাফিক সিগন্যাল থাকে, কিন্তু আজকে শনিবার, আজকে কোনো জায়গাতে ট্রাফিক পুলিশ সেরকম নেই মিড পয়েন্টগুলো ছাড়া। তো আমি এখন গুলশান এভিনিউ ধরে এগোচ্ছি। যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো আমার চ্যানেলে যদি নতুন থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তো আমি এখন আপনারা জানেন যে গুলশান হচ্ছে বাংলাদেশের মানে কি বলবো হাই সোসাইটি, টপ ক্লাস সিটিজেন্স রেসিডেন্সিয়াল এরিয়া। বাংলাদেশের এমপি, মন্ত্রী, ভিআইপি পার্সন, সেলিব্রিটি যত যারাই বলুন না কেন, তারা মূলত তাদের আবাসস্থল, তাদের আবাসিক এরিয়া হিসাবে পরিচিত গুলশান এবং বনানী। তো আমি এখন যাচ্ছি এই গুলশান একের সাথে। আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যার কারণে আমি আপাতত এ পর্যন্ত রাখছি। নেক্সট গুলশান যে সার্কেল রয়েছে এই সার্কেল থেকে আবার দেখা শুরু করবো। তো আমি আপনাদের সার্কেল পর্যন্ত নিয়ে যাচ্ছি, যে সামনেই এই গুলশান এক, গুলশান অ্যাভিনিউ সার্কেল। একদিকে রাস্তা, একটা হচ্ছে ডান পাশে হচ্ছে আমি যে দিক দিয়ে যাচ্ছি, ডান দিকে হচ্ছে বাড্ডা এবং বাম দিকে মহাখালী, এবং সোজা গুলশান 2 যাবে। তো বুঝতে পারছেন যে আসলে কোন জায়গাটায় আছে। এখানকার বিল্ডিংগুলো দেখলে সত্যি মনটা জুড়িয়ে যায়। আমি ঠিক মনে হবে যে উন্নত দেশে চলে আসছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।